সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগ উঠেছে 3টি কারখানার বিরুদ্ধে। প্রশাসনের নাগের ডগায় এইসব কারখানা চললেও বন্ধ করার কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধ এসব কারখানা চলছে প্রতিনিয়ত। কৃষকের ফসলের সর্বনাশ হলেও এসব অবৈধ কারখানার মালিকরা বলছে ফসল নষ্ট হলেও তাদের দেখার বা করার কিছু নেই। সাভার উপজেলার ভাকুরতা ইউনিয়নের হিন্দু ভাকুরতা এলাকার এমন 3টি অবৈধ কারখানা গড়ে উঠেছে। কারখানা 3টির আশপাশে কৃষকদের নানা রকমের ফসলের ক্ষেত। অবৈধ এসব কারখানার কালি ও বিষাক্ত সীসা ফসলে পড়ে ফসল নষ্ট হচ্ছে, যার ফলে কৃষকরা দিশেহারা হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এলাকাবাসী জানায়, ওই এলাকায় অনুমোদনহীন এইসব কারখানার মালিকরা পরিবেশ দূষণ করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে আসছিল। ফলে ওই এলাকায় পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি এলাকায় কোনো ফসলি জমিতে ফসল হচ্ছে না। এছাড়া এলাকাবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এলাকাবাসী বারবার উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাচ্ছে না। এদিকে এলাকাবাসী এসব অবৈধ কারখানা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আহ্বান জানান প্রশাসনের কাছে। পরিবেশ ছাড়পত্র ব্যতীত ক্ষতিকর রিসাইক্লিং টায়ার কারখানা পরিচালনা করার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে এসব কারখানার মালিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কৃষকরা আহ্বান জানিয়েছেন। এই বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার বলেন, দ্রুত এসব অবৈধ টায়ার কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাভার প্রতিনিধি গোলাম মোস্তফার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।